আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আমি আমার এই জীবনের প্রথম আজকে এই ফেসবুক লাইভে আসলাম। আমার ফেসবুক লাইভে আসার মূলত প্রধান একটা কারণ আজকে আপনাদের সামনে আমি উপস্থাপন করব। সেটা হলো বাংলাদেশি প্রবাসীদের জন্য। আমি অনেক কিছুই আমার এই লাইফে দেখছি, বাস্তব অনেক কিছু উপলব্ধি করছি এবং বাস্তবের সাথেও অনেক চলাফেরা করছি। আমি দেখেছি প্রবাসীদের আর্তনাদ। বাংলাদেশ থেকে যত প্রবাসীরা বিদেশে আছেন, হয়তো অনেকে ভালো আছেন, হয়তো খারাপ আছেন, অনেক কষ্টের জীবনযাপন করতেছেন। আমরা বাংলাদেশ থেকে, আমার মনে হয় না যে বাংলাদেশে এমন কোনো পরিবার নাই যে তাদের আত্মীয় স্বজন বা নিজস্ব পরিবারের কেউ বা অন্য কোথাও কারো না কারো একজন না একজন আত্মীয় আপনার প্রবাসে আছেই, অর্থাৎ বিদেশে আছেই। কিন্তু বাংলাদেশে আমরা যারা আছি, অনেক বিদেশির ভাইদের অনেক কথা ফেসবুকে, ইউটিউবে এবং লোকমুখে অনেক কিছুই শুনি এবং দেখি। কিন্তু আমি আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলবো, আপনারাও একটু এভাবে করে চিন্তা করলেই কিন্তু আমাদের এই প্রবাসী ভাইদের জন্য একটা ভালোবাসা তাদের কাছে পৌঁছায়। সেটা হলো যে প্রবাসে যারা আছে এদের অনেকেই বাংলাদেশে দেখেন তাদের আত্মীয় স্বজন, তাদের বন্ধুবান্ধব, তাদের মা বাপ, ফ্যামিলি সব কিছু রেখে তারা বিদেশে গেছে শুধু আপনার পরিবারের জন্য, বা তার পরিবারটা স্বচ্ছ থাকবে, ভালোভাবে থাকবে, এর বিনিময়ে এই স্বচ্ছটুকু, এই ভালোবাসাটুকু থাকার জন্য তারা তাদের কত সুখ, কত আনন্দ, কত বিনোদন, কত আড্ডা, ভালো লাগা সব কিছু জলাঞ্জলি দিছে। আমরা বাংলাদেশে থেকে আমাদের এই আত্মীয় অসুস্থ বা বিয়ের অনুষ্ঠান বা অন্য আনুষঙ্গিক যে কোনো অনুষ্ঠানেই আমরা অ্যাটেন্ড করতে পারতেছি, বা আমরা বিদেশে না যে বাংলাদেশে চাকরি করে আমরা আমাদের ফ্যামিলি, মা বাপ, বন্ধুবান্ধব, ঘোরাফেরা, অ্যাজুয়াল যত কিছু আছে আমরা কিন্তু ভোগ করতেছি। কিন্তু যারা বিদেশে আছেন, যারা প্রবাসী ভাইরা আছেন, এরা কিন্তু সমস্ত কিছু থেকে বঞ্চিত। আর এই বঞ্চিতরা সব দিকে চিন্তাভাবনা করে তারা জলাঞ্জলি দিছে যে ফ্যামিলিরে, পরিবারে স্বচ্ছতা রাখা লাগবে। কিন্তু বাংলাদেশে অনেক ফ্যামিলির, এবং আমি বাস্তবেও অনেক দেখছি, বাংলাদেশ থেকে অনেকেই তাদের সাথে অনেক খারাপ ব্যবহার করে। টাকা ঠিকভাবে না পাঠাইলে, তারপরে কারো চাহিদা পূরণ না করলে, বা একটা জায়গায় তার ফ্যামিলি স্বচ্ছভাবে না যাইতে পারলে তাদের অনেক কষ্ট হয়। ফ্যামিলির থেকে বলে কি, আমার ভাই বিদেশ আছে, আমার বাবা বিদেশ আছে, আমার ছেলে বিদেশ আছে। কিন্তু এই বিদেশে যে আছে, এই বিদেশ থেকে তারা কিভাবে টাকা ইনকাম করে, কিভাবে কষ্ট করে জীবনযাপন করে, আমরা কিন্তু কেউই সেরকম একটা উপলব্ধি করতে চাই না। কিন্তু আমাদের উচিত কি জানেন? আমি আজকে আমার এই আমার জীবনের প্রথম আমার লাইফে আসার একটা উদ্দেশ্য যে আমরা প্রত্যেকটা প্রবাসী ফ্যামিলির থেকে তাদের সাথে ভালো ব্যবহার, তাদের সাথে নম্র ব্যবহার, তাদেরকে ভালোবাসা যদি দেন, তারা এই পৃথিবীতে একটা সময় যখন চলে যাবে, তারা কিন্তু এই এই অপূর্ণতা নিয়েই চলে যাবে। তারা যে টাকা ইনকাম করতেছে, তারা যে ফ্যামিলির স্বচ্ছতা রাখতেছে, এর বিনিময়ে তারা সব কিছু জলাঞ্জলি দিচ্ছে। আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করি, তাদের জন্য দোয়া করা উচিত এবং তাদের সাথে ভালো ব্যবহার করা উচিত। তারা কিন্তু আর কিচ্ছু চায় না আপনার কাছে। আমরা বাংলাদেশে যারা আছি, এদের কাছে কিন্তু আপনার কোনো কিছু চায় না। তারা শুধু চায় আমার আত্মীয় স্বজন, আমার ফ্যামিলি আমার সাথে একটু ভালো ব্যবহার করুক, আমার সাথে একটু হাসি খুশিভাবে কথা বলুক, আমার ইচ্ছা মতো আমার যেটুকুনি আমার শক্তি আছে, আমার যেটুকুনি অর্থ আছে, আমি সেটুকুনি দিয়ে আমার ফ্যামিলিরে ভালো রাখবো। আমি প্রবাসীদেরকে স্যালুট জানাই, প্রবাসী ভাইদেরকে রেসপেক্ট করি, এবং আমিও বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে একটা রিকোয়েস্ট করব যে এমনিই আমরা নমনীয়তা আছি প্রবাসী ভাইদের পরে, তারপরেও নমনীয়তা প্রকাশ করব। প্রত্যেকটা ফ্যামিলি এবং তাদের আত্মীয় স্বজন যারাই প্রবাসে আছে, তাদের আত্মীয় স্বজন যারা বাংলাদেশে আছে, আমাদের উচিত তাদেরকে সম্মান করা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে
এবং বিদেশে থাকার জন্য যেসব সুখ, যেসব ভালো লাগা সব জলাঞ্জলি দিছে তার সাপোর্ট করা। আপনি হয়তো দেখবেন যে বাংলাদেশে এয়ারপোর্টে একটা মাত্র জায়গা, আমি অনেকবারই গেছি সেখানে, বিদেশে যাওয়ার জন্য, পৌঁছায় দেওয়ার জন্য, রিসিভ করার জন্য আমি অনেকবারই গেছি। আমার আত্মীয় স্বজনও আছে অনেকেই বিদেশে। তো এই একটা মাত্র জায়গা যেখানে একটা স্থানেই দোতলায় কান্নার রোল, নিচের হাসির ফুলঝুরি, খুবই মর্মান্তিক দৃশ্য। আমি অনেকবারই গেছি, অনেকবার সেখানে দেখছি, অনেকবার অনেক কিছু উপলব্ধি করছি। কিন্তু আসলে আমাদের প্রত্যেকটা মানুষেরই উচিত যে প্রবাসী ভাইদেরকে সম্মান করা, প্রবাসী ভাইদেরকে ভালোবাসা দেওয়া। কারণ পৃথিবীতে কেউ চিরস্থায়ী না। আমরা বাংলাদেশে থেকে আমাদের আত্মীয় স্বজন, আমাদের বন্ধুবান্ধব, মা বাপ যেভাবে করে দেখতেছি, যেভাবে করে তাদের সাথে একসাথে চলতেছি, হাসি ঠাট্টা অনেক কথাবার্তা শেয়ার করতেছি, প্রবাসীরা কিন্তু তা পারে না। প্রবাসীরা অনেক কথা মনের ভিতরে চাপায় রাখে, সেটা বলতে পারে না। আমি জানি না যে আমার আজকের এই ভিডিওটা আপনারা কীভাবে নেবেন, কিন্তু আমি চাই যে প্রত্যেকটা প্রবাসে থাকুক এবং তারা যেন হাসি খুশিভাবে তাদের কর্মস্থল টিকায় রাখতে পারে এবং তারা যেন প্রত্যেকটা ফ্যামিলির থেকে একটা সাপোর্ট পায়। অনেকেই বিদেশে গেছেন, তার ফ্যামিলি বিলীন হয়ে গেছে। অনেকেই প্রবাসে আছেন, তার ফ্যামিলিরে অনেক অর্থ করে দিছেন, অনেক ভালোবাসা দিছেন, নিজের অর্ধেক লাইফটা শেষ করে ফ্যামিলির দিকে তাকাইছেন, সর্বশেষ জিরো। আপনার টাকা পয়সা, ভালো লাগা, ভালোবাসা, ফ্যামিলিও দেখা যাচ্ছে যে বিলীন হয়ে গেছে। অনেকের ফ্যামিলি নিজের স্বামীর সাথে যোগাযোগ না করেও অনেক কিছু করে ফেলছেন এবং অনেকের বাপ আছে, ভাই আছে, তারা টাকা পয়সা আত্মসাৎ করছে। তারপরে আপনার অনেকেই আত্মীয় স্বজন তাদের জমি জায়গা বিদেশে যারা আছে তাদেরকে দখল করে নেন, তাদেরকে খারাপ চোখে দেখেন বা তাদের নামে অনেক করেন। কিন্তু আসলে উচিত কি জানেন, যে বাংলাদেশটার একটা অংশ টিকায় রাখার জন্যই প্রবাসীরা বিদেশে যুদ্ধ করে। বাংলাদেশটা টিকায় রাখার জন্য যেমন বাংলাদেশের সেনাবাহিনী, বিজিবি, তারপরে আপনার পুলিশ, আরও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী যারা আছেন, তারা বাংলাদেশে থেকে বাংলাদেশটাকে রক্ষা করার চেষ্টা করতেছেন। প্রবাসীরাও কিন্তু ঠিক তেমনি বাংলাদেশ রক্ষা করার জন্য, তাদের ফ্যামিলিকে রক্ষা করার জন্য বিদেশে থাকেন এবং এই বিদেশ থেকেই তাদের ফ্যামিলিকে তারা পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়ে যায়, যে সাপোর্ট আমরা কখনোই বাংলাদেশ থেকে দিতে পারি না। কারণ আমরা তো বাংলাদেশে আছি, একটা দেখতেছি, একটা কিছু করতেছি, সামান্য দিচ্ছি না, করতেছি না। কিন্তু প্রবাসে যারা থাকে তারা চিন্তা করে যে আমার কষ্টের বিনিময়ে যে অর্থ আমি ইনকাম করছি, এই অর্থ দিয়েও যদি পরিবারটা ভালো থাকে, আমি সেই ভালোটাই রাখি। কিন্তু সবচেয়ে আমার একটা জায়গায় খুব কষ্ট লাগে যে পৃথিবীতে আমরা কেউই চিরস্থায়ী না, কিন্তু আমরা সব কিছুই ভোগ করে একটা সময় কবরে চলে যাব। কিন্তু প্রবাসীরা কি ভোগ করলো বলেন? 2 বছর, 3 বছর, 5 বছর। কত প্রবাসী আছে বিদেশে পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, কত প্রবাসী আছে বিদেশে মারা যাচ্ছে। আসে আর বাংলাদেশ থেকে অনেকেই গান হিসাবে, অনেকেই আপনার ওই কথা হিসেবে বলে যে আজকে টাকার মেশিনটা বন্ধ হয়ে গেছে, টাকার মেশিনটা শেষ হয়ে গেছে। কিন্তু টাকার মেশিন যতদিন পর্যন্ত বেঁচে ছিল তাদেরকে আমরা সেই ভালোবাসা দিতে পারছি, তাদেরকে আমরা সেই সম্মানটুকু দিতে পারছি। আমি চাই আমার মনের থেকে, আমি অনেক কিছু অবজারভেশন করে, অনেক কিছু দেখে আমি আমার এই আজকের এই ভিডিওটা আপনাদের কাছে প্রকাশ করছি এই জন্যই যে আমার ব্যক্তিগত কোনো কিছু না, কিন্তু আমি চিন্তা করলাম যে বাংলাদেশে প্রবাসীরা বিদেশে আছে, তারা যে কতটুক কষ্ট করে। কারণ আজকাল ইন্টারনেটের যুগে ফেসবুকে এবং ইউটিউবে অনেক কিছুই দেখা যায়, কিন্তু মূলত আমরা বুঝি না যে তারা কি চাচ্ছে। তারা কিন্তু আমাদের কাছ থেকে কোনো অর্থ করি, টাকা পয়সা, খাদ্য, খাবার, পোশাকাদি এগুলো চায় না। তারা চায় দূরের থেকে আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন, পরিবার আমাকে ভালোবাসুক, আমার কথা বলার, শেয়ার করার মতো। অনেক প্রবাসীরা আছে, তারা কথাবার্তাও ফ্যামিলির সাথে অনেক কিছু শেয়ার করতে পারে না। আমি আজকের আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটা মেসেজ দিই, আপনারা যে যেখানে যেভাবেই আছেন, আমি একা ক্ষুদ্র একজন মানুষ, তবুও যদি কোনো প্রবাসীর কোনো উপকারে, কোনো কাজে আমি আসি, আমি ইনশাল্লাহ রাত দিন 24 ঘন্টাই
পারবো। আমার যে কাজ আছে আমার সেই কাজ কমপ্লিট করে আমি সামান্য হলেও আপনাদের উপকারে বা আপনার উপকারে যদি কিছুটা আসতে পারি আমি নিজেকে অনেক ভালো মনে করব। ধন্যবাদ, ভালো থাকবেন। পরিশেষে প্রবাসী প্রত্যেকটা ভাইরে আমার লাল সালাম। আল্লাহ হাফেজ।